ভিভো লঞ্চ করেছে তাদের সবথেকে কম্প্যাক্ট এবং ছোট মোবাইল Vivo X200 FE। এটি Vivo X200 সিরিজেরই ছোট ভাই বলা যায়। কম্প্যাক্ট মোবাইল হলেও এটিকে আন্ডার এস্টিমেট করা একদমই ভুল বিষয়। তার কারণ হচ্ছে এটিতে একটি পাওয়ারফুল প্রসেসর এবং পাওয়ারফুল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রথমে হাতে নিলে বুঝতে পারবেন একটি কম্প্যাক্ট অ্যান্ড ফ্ল্যাগশিপ মোবাইল হাতে নিয়েছেন। কম্প্যাক্ট হওয়ার পাশাপাশি মোবাইলটার ওয়েট ব্যালেন্সও দারুণ করেছে ভিভো। মোবাইলটার ওয়েট মাত্র 186 গ্রাম। মোবাইলটার ব্যাকে ব্যবহার করা হয়েছিল গ্লাস এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম। মোবাইলটার ফ্রেম এবং গ্লাসে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে ফ্ল্যাগশিপ ভাইবটি আরো একটু ফুটে উঠতেছিল। তাছাড়াও মোবাইলটার বিল্ড কোয়ালিটিতে ভিভো কম্প্রোমাইজ করে নাই। পোর্টস এন্ড বাটনের কথা আসলে মোবাইলটার একদম নিচে সিম ট্রে এবং স্টিরিও স্পিকার রয়েছে, তার পাশাপাশি রয়েছে চার্জিং পোর্ট। তবে চার্জিং পোর্টে একটা ড্রব্যাক রেখেছে ভিভো কস্ট কাটিং এর জন্য। মূলত মোবাইলটাতে USB 2.0 চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে। এরকম একটা বাজেটের মোবাইলে USB 3 কিন্তু আশা করা যায়। আর ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। তাছাড়াও আপনারা Vivo X200 FE তে IP68 এবং IP69 এর রেটিং পেয়ে যাবেন, যার কারণে হালকা পাতলা পানি হতে শুরু করে বৃষ্টিতে ভিজলেও মোবাইলটাতে কোনো সমস্যা হবে না। মোবাইলটিতে রয়েছে একটি ফ্ল্যাট 6.3 ইঞ্চির 120 হার্জের LTPO AMOLED ডিসপ্লে এন্ড এটি একটি LTPO ডিসপ্লে হওয়ার কারণে এটি তার কাজ অনুসারে 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত উঠানামা করে, যার কারণে এটি যখন অল্প হার্জের কাজ প্রয়োজন তখন অল্প হার্জে কাজ করে, যখন বেশি হার্জের প্রয়োজন হয় তখন বেশি হার্জে কাজ করে, যার কারণে মোবাইলটার আরো ব্যাটারি ব্যাকআপ ইনক্রিজ হয়ে যায়। তাছাড়া মোবাইলটিতে 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং HDR10+ এর সাপোর্ট রয়েছে। এছাড়াও মোবাইলটিতে আপনারা 5000 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। তো এটা একটা নাম্বার গেম হলো, মোবাইলটা আমরা সানলাইটে ব্যবহার করে দেখেছি, কোনো অসুবিধা ছাড়া এটা ভিজিবিলিটি আমাদেরকে দিতেছিল। তো যারা সানলাইটে মোবাইলটা ব্যবহার করেন কোনো সমস্যা নেই। তাছাড়া 5000 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে মোবাইলটা HDR কন্টেন্ট ওয়াচিং এর সময় দারুণ কাজে দিতেছিল। এছাড়াও মোবাইলের ডিসপ্লেতে আপনারা 461 PPI পেয়ে যাবেন। মোবাইলগুলোর ডিসপ্লেতে যত বেশি PPI তত বেশি কালার এন্ড শার্পনেস গুলো বুস্টেড থাকে। তাছাড়া এই মোবাইলটা থেকে একটু পাঞ্চি এন্ড ভিভিড কালার আমরা পেয়েছিলাম, এন্ড যেটা আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। আর HDR কন্টেন্টও দারুণ পরিমাণে স্মুথ প্লেব্যাক দিচ্ছিল ডিসপ্লেটা। আর ডিসপ্লে প্রোটেকশনের কথা বললে ভিভো তাদের অফিসিয়াল যে প্রোটেকশন শর্ট সেন্সেশন কোর ওইটা ব্যবহার করেছে। তো এটা কিরকম যদি বলেন, আমি বলবো যে ভাই ভালো ডিউরেবল আছে। তারপরে যারা মোবাইলটা কিনবেন তাদেরকে আমি অনুরোধ করবো একটা ভাই স্ক্রিন প্রোটেক্টর লাগাই নিয়েন আপনার সেফটির জন্য। তাছাড়া মোবাইলটিতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অবভিয়াসলি অপটিক্যাল ব্যবহার করা হয়েছে। এন্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন এবং অ্যাকুরেসি আমরা ঠিকঠাক মতো পেয়েছি, কোনো ডিলে পাইনি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থেকে। Vivo X200 FE আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং FantaSOS 15 এর সাথে আসে, যেটিতে আপনারা 4 বছরের অ্যান্ড্রয়েড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো যারা লং টাইম ইউজের জন্য একটা কম্প্যাক্ট মোবাইল খুঁজতে চাইতেছেন তারা তো ভাই সিকিউরিটি এন্ড আপডেট নিয়ে কোনো সমস্যায় পড়বেন না এই মোবাইলটা কিনলে। যদি FantaSOS এর কথা বলি, একদম ল্যাগ ফ্রি এন্ড স্মুথ এক্সপিরিয়েন্স দিয়েছিল আমাদেরকে, সেরকম কোনো বাগবালোক আমরা ফেস করি না। দারুণ পরিমাণে কয়েকটা AI ফিচারও রয়েছে। তো এই ফিচারগুলো নিয়ে সেরকম কথা বললো না, সবগুলো মোবাইলের মধ্যে এটা তো ভাই কয়েকটা AI ফিচার রয়েছে। তাছাড়া মোবাইলটাতে আপনার কয়েকটা ব্লোটার পেয়ে যাবেন, লাইক কয়েকটা প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবেন, যেগুলো আপনারা খুব সহজে আনইনস্টল করে দিতে পারবেন। এন্ড আমি মনে করবো যে অ্যাপগুলো আপনার দরকার নেই ওই অ্যাপগুলো ভাই আনইনস্টল করে দেন। এটিতে আপনার Wi-Fi 7 এবং ব্লুটুথ 5.4 পেয়ে যাবেন। তাছাড়াও NFC সাপোর্টও রয়েছে। আর যে সেন্সরগুলোর প্রয়োজন সেই সকল সেন্সরগুলো এই মোবাইলটিতে পেয়ে যাবেন। Vivo X200 FE তে আপনারা মোট 2টা RAM অপশন 12 এবং 16 GB এবং 2টা স্টোরেজ অপশন 512 এবং 256 GB স্টোরেজ অপশন পাবেন। মোবাইলটিতে LPDDR5X RAM ব্যবহার করা হলেও স্টোরেজের দিকে এখানে আরেকটু কস্ট কাটিং করা হয়েছে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1 এর স্টোরেজ। এখানে যদি UFS 4 এর স্টোরেজ ব্যবহার করা হতো তাহলে মোবাইলটার স্পিড আরো ইনক্রিজ হতো ডাটা ট্রান্সফারের সময়। তাছাড়াও UFS 3 এই সময়ে এসে আমার মতে এই মোবাইলটাতে একদমই স্লো ব্যবহার করা হয়েছে। ভিভোর উচিত ছিল এখানে একটা UFS 4 এর স্টোরেজ ব্যবহার করার জন্য। ব্যাটারির দিকে তাকালে আমাদের কাছে যে ভেরিয়েন্টটা রয়েছে এটি গ্লোবাল ভেরিয়েন্ট, এন্ড গ্লোবাল ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে 6500 mAh এর ব্যাটারি। এরকম একটা ভাই ছোট মোবাইলে কম্প্যাক্ট মোবাইলে 6500 mAh এর একটা ব্যাটারি, জাস্ট ক্রেজি ব্যাটারি দিয়েছে ভিভো। তাছাড়া মোবাইলটাতে 90 ওয়াটের সুপার ফাস্ট চার্জার তো পেয়ে যাইতেছে। আর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, নিঃসন্দেহে ভাই একদিনের আপনারা ব্যাটারি ব্যাকআপ খুব সহজে পেয়ে যাবেন মোবাইলটা থেকে। এবার আসি কম্প্যাক্ট মোবাইলের প্রসেসর নিয়ে। কম্প্যাক্ট মোবাইল হলেও ভাই প্রসেসরটা কিন্তু অনেক পাওয়ারফুল ব্যবহার করা হয়েছে। মোবাইলটাতে MediaTek Dimensity 9300+ প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু ভাই MediaTek এর একটা ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর। তো দেখা যাক এই কম্প্যাক্ট মোবাইলের সাথে এই প্রসেসরটা আমাদেরকে কি কি পারফরমেন্স দিয়ে থাকে। তো প্রথমে আমরা এটাতে AnTuTu টেস্ট করেছি, যেখানে এটি স্কোর করেছে 17 লাখ প্লাস। এন্ড AnTuTuতে আমি বলবো একটু কম স্কোর করেছে, তার কারণ হচ্ছে মোবাইলটার হিট। ইয়েস, কম্প্যাক্ট মোবাইল হওয়ার কারণে মোবাইলটা অতিরিক্ত পরিমাণে হিট আপ হচ্ছিল। আমরা যখন AnTuTuটা টেস্ট করেছিলাম তখন মোবাইলটা 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাচ্ছিল। তাছাড়া আমরা মোবাইলটাতে আরেকটু স্ট্রেস দেওয়ার জন্য Geekbench 6 এর CPU স্কোর করেছি, যেটাতে এটা সিঙ্গেল করে পারফরমেন্স করেছে 1111 এবং মাল্টি করে পারফরমেন্স করেছে 4198।
তো 𝗖𝗽𝗆𝗆6 এর সিপি স্কোর বের করার সময় মোবাইলটা অতিরিক্ত পরিমাণে হিট আপ হয়েছিল। এটা এখানেও ভাই মোবাইলটা প্রায় 49 থেকে 50 ডিগ্রির মতো হিট জেনারেট করেছে। যেহেতু কম্প্যাক্ট একটা মোবাইল পেয়ে গেছি তাই আমি ভাবলাম যে ভাই আরেকটু স্ট্রেস দেওয়া যাক, তাই মোবাইলটাতে আমরা ওয়ার্ড লাইফ টেস্ট করেছি। এখানে আমরা স্টেবিলিটি পেয়েছি 52.3%। ওভারঅল আমি বলবো যে ভাই কম্প্যাক্ট মোবাইল হিসেবে দারুণ স্টেবিলিটি দিয়েছে মোবাইলটা। তো দেখা যায় কি ভাই এরকম স্টেবিলিটির সাথে মোবাইলটা গেমিং এ কি পারফরমেন্স আমাদেরকে দেয়। তো সেই জন্য আমি রান করে দিয়েছি ভাই পাবজিতে হাইস্ট আমি স্মুথে 90 এফপিএস পেয়েছি ভাই। ভাই এবারে প্রেসার দেওয়া শুরু আমাদের মোবাইলের উপর। এবারে ভাই গেমিং সময় 90 এফপিএস ওইটা হালকা ফুলকা ড্রব্যাক করতেছিল, 80 এফপিএস এর মধ্যে আমাদেরকে ফ্লাকচুয়েশন দিতেছিল। তাছাড়া মোবাইলটি গেমিং এর 1-1.5 ঘন্টা গেমিং এর পর দারুণ পরিমাণে হিট আপ হচ্ছিল, এন্ড যেটা থেকে আমি অনেক অবাক হয়েছি ভাই আসলে। তার কারণ হচ্ছে মোবাইলটা এত পরিমাণে হিট আপ মানে বলার বাহিরে। এন্ড এটা আমি বলবো গেমিং এর জন্য বা আমি যারা প্রফেশনাল গেমিং করে তাদের জন্য আমি এটা ভাই সাজেশন দিব না ভাই। এটা একদমই ভাই অতিরিক্ত পরিমাণে হিট আপ হয়ে যাচ্ছিল মোবাইলটা, আর অন্য সব দিয়ে কিন্তু ভাই ভালো পারফরমেন্স দিতেছিল। অ্যান্ড এটা আমি 2 থেকে 2.5 ঘন্টা গেমিং করেছিলাম, অ্যান্ড 2 থেকে 2.5 ঘন্টা গেমিংয়ে মোবাইলটা প্রায় 43 থেকে 44 ডিগ্রি পর্যন্ত ভাই যাচ্ছিল হিটে। ইয়েস গাইস, মোবাইলটা এরকম পরিমাণে হিট আপ হইতেছিল কম্প্যাক্ট মোবাইল। আমি আশা করি যে ভিভো এখানে একটু পারফরমেন্সটাকে আর একটু ড্রপ করে হয়তো হিট আপটা আরো ম্যানেজ করতে পারবে নেক্সট আপডেটের মাধ্যমে। তো দারুণ পরিমাণে স্ট্রেস দেওয়ার পর মোবাইলটার পারফরমেন্সে এবার চলে আসি ক্যামেরা সেকশনে। মোবাইলটাতে ভাই তোমার 3টা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 15 মেগাপিক্সেলের সনি IMX921 CMOS সেন্সর, এন্ড টেলিফোটো লেন্স হিসেবে রয়েছে সনি IMX8A2 CMOS সেন্সর, যেটিতে আপনারা 3x অপটিক্যাল জুম পেয়ে যাবেন। আর আলট্রা ওয়াইড হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো Vivo X200 FE এর আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে 4K তে 60 fps এবং 1080p তে 240 fps এ হাইস্ট ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 15 মেগাপিক্সেলের সনি SK5ZN1 ISO সেল সেন্সরটা, এন্ড আমি বলবো যে ভাই ক্যামেরার দিকে Vivo X200 FE কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে। কেন সেটা আমরা ক্যামেরা স্যাম্পল গুলো দেখে আসি। তো এখন যে ছবিটা দেখতে পাইতেছেন এটা ভাই মোবাইলটা দিয়ে তোলা ছবি, আর মোবাইলটার যদি ছবির কোয়ালিটি বলি আমি ছবির কোয়ালিটি কিন্তু দারুণ করেছে, এন্ড এটার যে হাইলাইটেড এরিয়াগুলো এন্ড ডার্ক এরিয়াগুলো দারুণ পরিমাণে ম্যানেজ করতে পেরেছে Vivo X200 FE, এন্ড আমি বলবো যে এটার কালার কন্ট্রাস্টও আমার কাছে ভালো লেগেছে। তো চলেন দ্বিতীয় ছবিতে যাই। এখানে যদি দেখেন এটা একটা আলট্রা ওয়াইডে তোলা ছবি, এন্ড আলট্রা ওয়াইড ক্যামেরার ছবিটাও কিন্তু দারুণ করেছে। আলট্রা ওয়াইড ক্যামেরাতেও ভাই এটা দারুণ পরিমাণে হাইলাইট এন্ড কন্ট্রাস্ট মেইন করতে পেরেছে। এখন যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে 3x এ নেওয়া ছবি, এন্ড 3x এ যদি দেখেন দারুণ পরিমাণে ডিটেইল ক্যাপচার করতেছে মোবাইলটা। তাছাড়াও যদি মেইন ক্যামেরার 1x এ দেখেন 1x এর ছবিটাও কিন্তু তারা দারুণ করেছে মেইন ক্যামেরাতে। এন্ড যদি ছবির প্রসেসিং এর কথা বলি বেস্ট লেগেছে আমার কাছে ছবিগুলো, দারুণ পরিমাণে স্যাচুরেশন একদম কারেক্ট রাখার চেষ্টা করেছে, তবে একটু পাঞ্চি কালার প্রোভাইড করতেছিল স্যাচুরেশনের দিকে। যদি গ্রিন কালারগুলো লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মোবাইলটা কিরকম স্যাচুরেশন দিতেছিল। আর যদি হাইলাইট এরিয়া এন্ড ডার্ক এরিয়াগুলো বলি দারুণভাবে ম্যানেজ করতেছে ভিভো। এখন যদি এই যে চার্টটা দেখতে পাইতেছেন এটা মূলত কালার আর কি বোঝার জন্য এই চার্টটা এখানে যদি দেখেন তাহলে ভাই ঠিক মতো এইটা কালারগুলো ম্যানেজ করতে পেরেছে। এন্ড এখন যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে নাইটের একটা ছবি, এন্ড নাইটের ছবিটাও কিন্তু দারুণ করেছে ভিভো। এন্ড ভিভোর ছবিটা আমার কাছে এই নাইটের ছবিটাও কিন্তু ভালো লেগেছে, তার কারণ হচ্ছে হাইলাইটেড এরিয়াগুলো এবং ডার্ক এরিয়াগুলো দারুণ পরিমাণে ম্যানেজ করতে পেরেছে মোবাইলটা। তো এখন যে ছবিটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে 1x এ তোলা। এখানে যদি আকাশটাকে দেখেন একটু মেঘলা টাইপের, এন্ড যদি গাছটা ছায়ার তলে দেখেন তাহলে দেখতে পাবেন যে ভাই কিরকম পরিমাণে মেনটেন করতে পেরেছে ছবিটা। এন্ড ছবিটা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে, দুনো পাশে হাইলাইট কন্ট্রাস্ট স্যাচুরেশন সবকিছুই মেনটেন করতে পেরেছে, ডিটেলটা ওভার শার্পনেসও নেই। এন্ড এখন যেটা দেখতে পাইতেছেন এটা একটা বিল্ডিং এর উপরে আমরা জুম করেছি, যেখানে ভাই দারুণ পরিমাণে শার্পনেস ছিল। জুম করার পরেও মোবাইলের ছবিগুলো সেরকম ফাটে নাই, আমি ভেবেছিলাম হয়তো ফেটে যাবে কিন্তু সেরকম ভাবে ফাটে নাই। এখন যেটা দেখতে পাইতেছেন এটাতে ভাই দারুণ পরিমাণে হাইলাইট এন্ড কন্ট্রাস্ট যেগুলো বলেন ভাই ডিটেল সবকিছু ভাই ম্যানেজ করতে পেরেছে Vivo X200 FE। এন্ড এখন যেটা দেখতে পাইতেছেন একদম ভাই বৃষ্টি আসার আগ মুহূর্তের একটা ছবি, যেখানে ভাই একদম অন্ধকার ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মেইন ক্যামেরা দিয়ে আমরা একটু জুম টেস্ট করেছিলাম, যেখানেও ভাই ছবিটার আমি বলবো যে প্রসেসিং এন্ড ছবিটার কোয়ালিটি দেখে আমি একদমই অবাক হয়ে গেছি। এই ছিল Vivo X200 FE কয়েকটা ফটো স্যাম্পল। তো এরকম একটি কম্প্যাক্ট মোবাইলের ক্যামেরা যে এত দারুণ করতে পারবে ভিভো, এটা আসলে বলার বাইরে, ভাবারও বাইরে ভাই, কিন্তু হ্যাঁ করেছে। তো বলি যে মোবাইলটা কাদের জন্য, এটা আমি সবসময় বলি যেহেতু এটাতে বলতে পারবো যারা একটা ক্যামেরা সেন্ট্রিক মোবাইল খুঁজতে চাইতেছেন। ইয়েস, ক্যামেরা সেন্ট্রিক কম্প্যাক্ট মোবাইল 6.3 ইঞ্চি ডিসপ্লে ভাই, একদম ছোটখাটো এক হাতে চলে আসবে। এক হাতে যারা মোবাইল ব্যবহার করেন তাদের অসুবিধা ছাড়া মোবাইলটা ব্যবহার করতে পারবে। তো যারা কম্প্যাক্ট মোবাইল খুঁজতেছেন, বেস্ট ক্যামেরা সেটআপ খুঁজতেছেন, তার পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপ খুঁজতেছেন, হালকা পাতলা গেমিং করতে চাইতেছেন, গো ফর ইট Vivo X200 FE ভাই, বেস্ট একটা ক্যামেরা। তো এই ছিল আজকের মোবাইলটার ভিডিও। কিরকম লেগেছে ভিডিওটা কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন। বাই বাই গাইস।